একটা নতুন ইউটিউব চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তখন কিন্তু হুট করে আমরা সেই চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলি, কারণ আমাদের কিন্তু টাকার প্রয়োজন রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হবে। আর এই টাকার প্রয়োজন বা ইনকাম করার জন্য কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কোনো কিছু ঠিক না করে কিন্তু 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন পূরণ হয়ে যায় আমরা কিন্তু সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করে দিই। আর এই মনিটাইজেশন আবেদন করার পর দেখা যায় যে অনেকের চ্যানেল 3 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলটা ইন প্রোগ্রেসে পড়ে থাকে, তাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয় না বা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় না। তো বর্তমান সময় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা খুবই দ্রুত মনিটাইজেশন পেতে চান বা খুবই দ্রুত মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে খুবই দ্রুত মনিটাইজেশন করবেন। দেখুন বর্তমান সময় আপনারা যে চ্যানেলের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা মনিটাইজেশন যখন আবেদন করেছিলাম জাস্ট 12 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল বা মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম। ঠিক সেম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন আবেদন করে 12 ঘন্টার ভিতরে যদি মনিটাইজেশন পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু সবাই জানে যে আমি কিন্তু ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, এমনকি ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে কিন্তু ভালো পরিমাণে একটা ধারণা রয়েছে। এমনকি আমি কিন্তু এই পর্যন্ত 20 থেকে 25টা মতো ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, প্রায় ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আসি আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন আবেদন করার পর খুবই দ্রুত কিভাবে মনিটাইজেশন পাবেন। দেখুন একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আবেদন করার সময় সেই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য কিন্তু 12 ঘন্টা পর্যন্ত সময় লাগে বা 12 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য। আর এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা অটোমেটিক কিন্তু ইউটিউব টিমের কাছে কিন্তু রিভিউতে চলে যাবে। আর যখন ইউটিউব টিমের কাছে আপনার চ্যানেলটা রিভিউতে চলে যাবে তখন কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলটা কিন্তু রিভিউ করে দেখবে যে আপনার চ্যানেলের ভিতরে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে কিনা। যদি আপনার চ্যানেলে সকল কিছু ঠিক থাকে বা আপনার ভিডিও যদি সকল কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেবে। আবার অনেক চ্যানেলে দেখা যায় সমস্যা থাকার কারণে অনেকদিন ধরে পেন্ডিংয়ে পড়ে থাকে বা ইন প্রোগ্রেসে পড়ে থাকে। আর আপনারা যদি ইন প্রোগ্রেসে ঝামেলায় না যেতে চান বা এক কথায় খুব দ্রুত যদি মনিটাইজেশন পেতে চান, তাহলে প্রথম যে জিনিসটা আপনার ঠিক করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের মেটাডাটা। আর একটা ইউটিউব চ্যানেলের মেটাডাটা মানে সেই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনি কি লিখছেন, সেই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কি, সেখানে কি ধরনের ট্যাগ ব্যবহার করছেন, কি ধরনের লোগো ব্যবহার করেছেন, কি ধরনের ব্যানার ব্যবহার করেছেন, এই পুরো বিষয়টা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক করতে হবে। তাহলে প্রথমত আসে আপনার ইউটিউব চ্যানেলের পুরো বিষয়টা কিন্তু ঠিক করতে হবে। এখন আসে আপনি একটা লোগো ব্যবহার করেন, সেই লোগোটা অন্য কোনো ইউটিউবার ব্যবহার করে রেখেছে বা কপি করে আপনার ইউটিউব চ্যানেল আপনি ব্যবহার করে রেখেছেন, অথবা আপনি যে ব্যানারটা ব্যবহার করছেন সেটা হয়তো বা অন্য কোনো ইউটিউবার ব্যবহার করে রেখেছে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আবার ডিসক্রিপশন বক্সে আপনি যা লিখছেন বা বিভিন্ন ধরনের থার্ড পার্টি লিঙ্ক আপনি ব্যবহার করছেন, এই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। আর একটা সঠিকভাবে আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন লেখার চেষ্টা করুন। তো তারপর আপনাদের যে জিনিসটা ঠিক করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড। আপনাদের ইউটিউব চ্যানেলে যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডের ভিতরে যদি সমস্যা থেকে থাকে বা বিভিন্ন ধরনের কিওয়ার্ড যদি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে মনিটাইজেশনের জন্য। তাই প্রথমত বলবো আপনাদের ইউটিউব চ্যানেলে যে সঠিক কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে সেট করে নেবেন। তো আপনার ইউটিউব চ্যানেলের এই পুরো বিষয়টাকে ঠিক করার পরে আপনার দ্বিতীয় যে বিষয়ের দিকে ইউটিউব ফোকাস করবে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও। যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিতরে আপনার নিজস্ব ফেস এবং ভয়েস থাকে তাহলে খুবই দ্রুত আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। দেখুন একটা ইউটিউব টিম সেই সকল চ্যানেলের সব থেকে দ্রুত মনিটাইজেশন দিয়ে থাকে যেই সকল চ্যানেলের ভিডিওর ভিতরে নিজস্ব ফেস এবং ভয়েস রয়েছে। এমনকি আমার ইউটিউব চ্যানেলে আমি নিজস্ব ফেস এবং ভয়েস অ্যাড করার কারণে কিন্তু খুবই দ্রুত মনিটাইজ পেয়ে গিয়েছিলাম। তাই আপনারা যদি বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলে নিজস্বভাবে ফেস এবং ভয়েস অ্যাড করেন তাহলে 100% 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর যে বিষয়টা থেকে ইউটিউব আপনার চ্যানেলকে খুবই দ্রুত মনিটাইজেশন দিয়ে থাকবে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিও। এক কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যে পপুলার ভিডিওগুলো রয়েছে বা যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু চেক করে থাকবে। এখন আসে আপনার সেই সকল ভিডিওর ভিতরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ইন প্রোগ্রেসে পড়ে থাকতে পারে। তাই আপনার সেই সকল ভিডিও যদি কপি পেস্ট করা হয় বা সেই সকল ভিডিওর ভিতরে যদি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন নাও দিতে পারে। তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন প্রথম থেকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ফেস এবং ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা, কারণ কোন ভিডিওটা ইউটিউব ভাইরাল করে দিবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না। তো ইউটিউব টিম তারপর যে বিষয়টা চেক করে থাকে এই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা 12 ঘন্টার ভিতরে 100% মনিটাইজেশন করে দেবে, সেটা হচ্ছে ওয়াচ টাইম। দেখুন একটা ইউটিউব চ্যানেলে ছোট ক্রিয়েটারের জন্য কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা পূরণ করতে না পারার কারণে অনেকে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওয়াচ টাইম কিনে থাকে বা নিজের ভিডিও নিজের দিকে ওয়াচ টাইম পূরণ করে থাকে বা একটা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওয়াচ টাইম এসে তাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয়েছে। এরকমভাবে যদি ওয়াচ টাইম পূরণ করে থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন নাও হতে পারে। তো তারপর যে বিষয়টার উপর ভিত্তি করে আপনার ইউটিউব চ্যানেলটা খুবই দ্রুত আপনি মনিটাইজ করতে পারবেন সেটা হচ্ছে নতুন ভিডিও। আর এই নতুন ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের পুরো মোড়কে ঘুরিয়ে দিতে পারে বা আপনাদের ইউটিউব চ্যানেলটা খুবই দ্রুত মনিটাইজেশন করতে পারে। দেখুন আপনাদের ইউটিউব চ্যানেলে যে নতুন ভিডিওগুলো আপনি আপলোড করছেন মনিটাইজেশন করার আগে 5টা 6টা 10টা যে ভিডিওগুলো আপলোড করছেন
এই ভিডিওগুলোর উপরে ভিত্তি করে কিন্তু অনেক চ্যানেল মনিটাইজ করেছে, অনেক চ্যানেল কিন্তু দ্রুত মনিটাইজেশন হয়ে গেছে। দেখুন আপনি যে নতুন ভিডিওগুলো আপলোড করছেন মনিটাইজেশন করার আগে, এই সকল ভিডিওর ভিতরে আপনি জাস্ট নিজস্ব ফেস এবং ভয়েস সুন্দরভাবে উপস্থাপন করবেন, সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা আরও দ্রুত কিন্তু মনিটাইজেশন করতে পারবেন, আপনাদের ইউটিউব চ্যানেলটা আরও দ্রুত কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। দেখুন এই কয়েকটা বিষয় যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের মতো আপনার ইউটিউব চ্যানেলটাও কিন্তু 12 ঘন্টার ভিতরে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবেন, আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলের কোন কোন বিষয়গুলো ঠিক করলে আপনাদের ইউটিউব চ্যানেলটা খুবই দ্রুত মনিটাইজ করতে পারবেন, খুবই দ্রুত মনিটাইজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।